আসসালামু আলাইকুম। আপনারা একটি খামার দেখতে পাচ্ছেন, বিশাল ষাঁড় গরুর খামার। এখানে মোটাতাজাকরণ করা হয় ষাঁড় গরুর বাণিজ্যিকভাবে। দেখতে পাচ্ছেন খামারটা অনেক বড় এবং বিশেষ করে খামারটা আসলে দেখানোর উদ্দেশ্য যারা প্রবাসে থাকে অনেকেই দেখে প্রবাস থেকে এসে টাকা কষ্ট করে ইনকাম করে এসে একটা খামার দেয়, তারপরে দেখা যায় 2 বছর পরেই খামারটা বন্ধ করে দেয়, কারণ খামারে তার অভিজ্ঞতা নাই। লস খাওয়ার পরে খামারটা বন্ধ করে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন একটি খামার, এই খামারে প্রতি মাসে 3 লক্ষ টাকা ইনকাম করে। আপনারা বুঝতে পারছেন 3 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করা কতটা কষ্টের কাজ এবং কতটা বুদ্ধির কাজ। যারা অভিজ্ঞতা তারাই শুধু করতে পারে। আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই প্রশিক্ষণ নিয়ে খামার করুন। কিভাবে গরু লালন পালন করতে হয়, কিভাবে খাবার দাবার দিতে হয়। এখন অনেকেই আছে যে একই খাবার দেয়, তার গরু ভালো স্বাস্থ্য হয় না, কিন্তু দেখা যায় আর এক গরু স্বাস্থ্য ভালো হয়। কারণ আছে, কারণ এটা অভিজ্ঞতার বিষয় আছে, জানার বিষয় আছে কিভাবে খাদ্য দিতে হবে, কি কি খাদ্য দিলে। খাদ্যের মধ্যে খাদ্যের উপাদান কয়টা? 6টা। আপনাকে 6টা খাদ্য দিতে হবে, 6টা উপাদানই থাকতে হবে। তাহলেই আপনার খামারের গরুর গ্রোথ বাড়বে, মোটা তাজা হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, স্বাস্থ্য ভালো থাকবে। এই 6টা বিষয় আপনাকে জানতে হবে, কারণ আপনাকে অভিজ্ঞতা নিতে হবে। ভ্যাকসিন করতে হবে, কীটনাশক করতে হবে, কয় মাস পর পর কীটনাশক করতে হয়, এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। কারণ খামার করতে হলে আপনাকে নিজে একজন ডাক্তার হতে হবে, আর সেইটা নিজের খামার নিজের ডাক্তার হতে হলে অবশ্যই আপনাকে এটা বয়স কত? ট্রেনিং নিয়ে খামার করতে হবে। এই জন্য আপনারা সরাসরি খামারের মালিকের সাথে কথা বলবো। আপনারা জানুন, আমি 1 বছরে কিছুদিনও পরে খামার কত বছর ধরে ইয়া করতেছেন? প্রতি বছর আপনার কয়টা করে গরু থাকে? 15টা, 20টা, 18টা। লাভ কিরকম হয়? আপনি কয় মাস পর পর গরু বিক্রি করেন? আমি এই গরু কিনছি 1 বছর দিয়ে বেচতাম না, এটি মনে করি যে আগে করছিলাম, কিন্তু দেখা গেছে গরু আসলে এই যদি না আসে, স্বাস্থ্য ভালো না, তাহলে লাভ হয় না। বলতেছি আপনি কতদিন পর পর গরু বিক্রি করেন? যদি 1 বছর দিন, আর মাঝে মধ্যে আছে কিছু ফ্রিজিয়ান, 6 মাস, 5 মাস। ফিজিয়ান গরু 6 মাস, 5 মাস। আর এইসব আপনার দেশি বা শাহিওয়াল 1 বছর। 1 বছর। 1 বছর লাভ কিরকম হয়? লাভ আশা করি ইনশাল্লাহ ভালো। একটা গরুতে আপনার মানে আপনার খরচ কত যায় আর লাভ কত হয়? দেখা গেছে যে আপনার এই সমান লাভ। প্রতি মাসে একটা গরু কত খরচ যায়? প্রতি মাসে একটা গরু মিনিমাম 7 থেকে 7.5 টাকা খরচ। তাতে আপনার প্রফিট আসে কত বছরে যায়, মানে বাচ্চার দিয়ে? বাচ্চার দিয়ে দেখা গেছে কিছু গরু আছে 50, 60, 70 এক ওয়া জায়গা, মানে সব বাদ দিই। হ্যাঁ, অনেক সময় দেখা গেছে যে কোনো 40,000, কোনো 50,000। গরু দেখা গেছে যে কোয়ালিটির সাথে নির্ভর করে আর কি, কোন গরুটি একটু বেশি বাড়ে, কোন গরুটি একটু কম বাড়ে, সবচেয়ে সমান হবে এরকম কোনো না। আর একটা কথা বলছি, আপনি গরু মানে কত টাকা দিয়ে গরু প্রথমে কত টাকা দিয়ে গরু কেনেন? মানে 1 বছর যে লালন পালন করবেন, ওটা কত টাকা দিয়ে কিনবেন? দেখা গেছে যে মিনিমাম আমার গরু দেখা আমি চিন্তা করে দেখছি যে 1 লক্ষ বা 1 লক্ষের উপরে সামথিং কিছু কম, এরকম গরু কিনলে দেখা গেছে একটু লাভবান হবে। 1 লক্ষ সামথিং বা 1 লক্ষ। আর যদি ছোট গরু কিনলে অনেক লং টাইম পালতে হয়, লাভটা হয় কম। ওই গরুটা বিক্রি করেন কত? দেখা গেছে মিনিমাম ধরেন 1 লক্ষ গরুরা দেখা গেছে 1,60,000, 70,000, 80। আচ্ছা, যাই হোক, এখন আপনার থেকে আমি জানতে চাচ্ছি, যেহেতু আপনার গরু সবই আপনি দেখি দেশি গরু বা শাহিওয়াল বা সিন্ধি, ভালো ভালো জাতের গরু আছে, আপনি কি কি খাবার, দানাদার খাবার দিচ্ছেন এখন বর্তমানে? আমার জানা যায় খাবার হচ্ছে আপনার এই যে ওই খোল, সরকার প্রিয়া, প্লাস আপনার এই যে রাইস পলিশ, তারপরে ছিল ভুট্টা গুঁড়া। দানাদার খাবারের মধ্যে এইটুকু খাবার, মানে কাঁচা ঘাস, মানে দিচ্ছেন ধানের গুঁড়া, গমের ভুসি, ভুট্টা, আর এরপরে থেকে আপনার এই যে খোল। কি খোল দেন এটা? ওইটা হচ্ছে সরিষার খোল দেন। সরিষার খোল কত করে দেন পরিমাণ? পরিমাণ দেওয়া গেছে যে ওই 500 কেজির সাথে
50 কেজি দিয়ে আপনার 500 কেজি ওই যে মানে সব সবের সাথে এই যে 50 কেজি মিলাই। আর আর কিছু দেন? আর কিছু না, আর এই থেকে দেওয়া গেছে যে সামথিং কিছু বসি। খাবার কয়বার দেন? খাবার কয়বার দেন দিনে? আবার ডেলি 4 বার। 4 বার দেন? 4 বার। ঘাস হচ্ছে 3 বার, দানাদার হচ্ছে 1 বার। মানে আমি বলছি দানাদার খাবারই আপনাকে দিনে কয়বার দেন? ডেলি 1 বার, দানাদার 1 বার। দানাদার একবার? 1 বার। একবারই ধরেন 11টাকে কয় কেজি খাবার দেন? এটা মিনিমাম 5 কেজি থেকে। একবারই দেবেন। কখন দেন একবার? এটা দেওয়া গেছে যে সকাল 10টার দিকে। সকাল কাঁচা ঘাস খাওয়াই অল্প, হুম। ঘাস খাওয়াইয়া পরে দানাদার খাওয়াইয়া পানি খাওয়াই। দানাদার খাবার কি আপনি পানির সাথে দেন নাকি শুকনা দেন? না না, এটা শুকনা অল্প কিছু পানি খাওয়াই, হালকা পরিমাণ? হালকা করে। পরে আলাদা আবার সাদা পানি দিই। আর আর আপনি খাবার দানাদার খাবার দেন না? আর দানাদার খাওয়াই। আর ঘাস, শুধু ঘাস? ঘাস 3 বার ঘাস। ও, বুঝতে পারছি। কি বাঘের 3 আইটেমের ঘাস কেমন করে দেন বুঝলাম না। 3 বেলা ঘাস দিয়ে কি শুধু ঘাস, কাঁচা ঘাস। খড় দেন না? খড় না, খড় দিই না, খড় লাগে না। আচ্ছা, আমি বিভিন্ন জায়গায় যাই, খামারে গেছি, ওরা শুধু দেখা যায় যে ষাঁড় গরু বলে যে ঘাস দিলে ষাঁড় গরু স্বাস্থ্য ভালো থাকে না। কথা বোঝেন, শুধু খড় দেয়। আর আপনি শুধু দেখতেছি আপনি শুধু ঘাস দেন খড় বাদে, এটার কারণটা কি? এইটা দেওয়া যায়, কে কি বলে ওইটা তো আর বলতে পারি না। তবে আমার গরু যা ফার্মে দেখতেছেন, আমার যা আছে সামনে তো প্র্যাকটিক্যাল দেখতেছেন, আমি খড় দিই না। খড়ের মাঝে তো আসলে প্রোটিন নাই, রাইট, খড়ের মতো কোনো কিছুই নাই। কোনো কিছুই নাই যা পেট ভরবে। হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ। আসলে আপনি খুবই ভালো লাগলো আপনার বিষয়টা। আর যাই হোক, আমি এখন যেহেতু আমরা ট্রাস্টের থেকে আসছি, এখন আপনাকে কিছু বলবো যে সাদা পানি কয়বার দেন? সাদা পানি? সাদা পানি এই যে সকালবেলা যখন দেওয়া গেছে যে আপনার একবারে দানাদারের সাথে অল্প দিই, তারপরে ওইটার পরে যে উনি যে এই 11টা-12টার দিকে আবার সাদা পানি দিতে পর্যাপ্ত পরিমাণ, যার যত গরুর এখন চাহিদা পরিমাণ খাবে। আচ্ছা, যাই, গরু মোটা তাজা করার আরও কিছু পদ্ধতি আছে। যেমন অনেক সময় মুখে রুচি থাকে না, সে গরু আপনি যতই খাবার কারোর স্বাস্থ্য ভালো হবে না। না না, সেক্ষেত্রে আমি আপনাকে কিছু বলবো। যাই হোক, আপনারা যখন সাদা পানি দেন এই গরমে, হ্যাঁ গরমের মধ্যে সাদা পানির সাথে আপনার চিটাগুড়, মানে শুধু পানি, হ্যাঁ হ্যাঁ, পানি, চিটাগুড়, লবণ বা বিট লবণ বা লবণ, আর এর সাথে আমরা যে লেবু খাই, একটু লেবু চেপে দিলে, চেপে দিলে, আর জিং, যে গরুটা আপনার রুচি থাকে না, জিং, সামান্য একটু লিভার টনিক, এটা যদি আপনার শরবত বানায় দেন তাহলে রুচি কমে যায়। হ্যাঁ, রুচি কমে যায়। তখন যদি আপনি এই শরবতটা খাওয়ান, ওর মুখে রুচি থাকবে, ওর শরীরটা ঠান্ডা থাকবে। এটা যদি করতে পারেন আপনার গরুটা অনেক ভালো থাকবে। হ্যাঁ, আর একটা কথা, আপনারা যেহেতু আমি বলছি আপনি গমের ভুসি দিচ্ছেন, ইয়া দিচ্ছেন, গুঁড়া দিচ্ছেন, ভুট্টা দিচ্ছেন, এর সাথে আমি বলবো গরু মোটা তাজার ক্ষেত্রে আপনার একটা ভুসি আছে যেটা আপনার দ্রুত মোটা তাজা করে, সেটা হলো ডাউলের জাতীয় ভুসি। হ্যাঁ, আপনার মাসকালাই দেন, খেসারি দেন, আর যাই দেন, এর সাথে আপনারা যদি হ্যাঁ এর সাথে একটু যোগ করে যদি ডাউলের ভুসি দেন, আপনি দেখবেন যে আরও দ্রুত গ্রোথ আসতেছে। যে গরু তো আপনার গ্রোথ, ধরেন এই গরুটা যদি প্রতিদিন গ্রোথ যদি হয় আপনার 1 কেজি, আপনার ডাউলের ভুসি দিয়ে দেখবেন আপনার 1.5 কেজি গ্রোথ আসবে। দেখি না 125 আসুক। হ্যাঁ, আসবে। তো এই জন্য বলছি আপনারা আপনারা এই দেখছি আপনাদের কিশোরগঞ্জে আপনার ডাউলের ভুসি দেয় না, কিন্তু আমাদের পাবনা সিরাজগঞ্জে আপনি যাবেন, আমাদের পর্যাপ্ত পরিমাণ ডাউলের ভুসি থাকে। আমি যে কালকে যে একটা ফার্ম ঘুরিয়ে যাম, পর্যবেক্ষণ করলাম, দেখলাম যে ওখানে ডাউলের ভুসি আছে। তো এই ডাউলের ভুসিটা দিবেন, আর সাথে একটু ভিটামিন, মিনারেল, এই জাতীয় কিছু দিবেন, দেখবেন যে আপনার দ্রুত গ্রোথ আসতেছে। যাই হোক, আপনাকে ধন্যবাদ, আমাদের খুব ভালো লাগলো ফার্মটা। ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ।